গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি লিপি আবার একটা ব্লগে চলে এলাম। সন্ধেবেলা, সন্ধে থেকে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই ভালো আছো? আজকে রাধা অষ্টমী, সবাইকে রাধে রাধে জানালাম। তোমরাও আমার সাথে সবাই একবার রাধে রাধে বলো। চলো একটু রান্না করি। আজকে জানো তো ডিমের ঝোল করবো, তার লাইটগুলো জ্বালিয়ে নি সব। আমার তো ক্যামেরাটা খুব একটা ভালো নয়। হ্যাঁ, একটা সবজি ছিল, কালকে সবজিটা ছিল সেটাই গরম করেছি। এখন রাত্রিবেলা আমার ছেলে মেয়ে বললো মা ডিমের ঝোল করো, তাই জন্য একটু দেখো না ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। আমি ভাত খাবো না, আমি রুটি খাবো, তাই জন্য একটুখানি ডিমটা সিদ্ধ হচ্ছে। ও চলো আমি একটু বন্ধু আটা মেখে নিই। চলো এবার একটু আটা মেখে নিই, আমি রুটি করবো। আমার মেয়ের শরীরটা যেন আজকে ভালো নেই, জ্বর এসছে, ও শুয়ে রয়েছে। তাহলে ও আমার একটু আটাটা মেখে দেয়। আরে মা, তোমাকে আমি আটাটা মেখে দিচ্ছি। চলো একটু আটাটা মেখে নিই। ভাত খেতে ভালোবাসি না, আমাকে যদি 3 বেলা কেউ রুটি দেয় তাহলে আমার খুব ভালো। চলো আমার ভাতটা ফুটে গেছে, আমি একটু ঢাকা দিয়ে দিই। এবার ওই ভাপেই হয়ে যাবে ভাতটা। চলো এবার আটাটা মেখে নিই বন্ধু। ততক্ষণ ডিমটা হোক সিদ্ধ, আমি আবার একটু পরে আসছি, ডিমের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করব। হাই ফ্রেন্ড, আমি আবার চলে এলাম। তোমাদের বললাম না ডিমের ঝোলের রেসিপিটা শেয়ার করছি। সবাই তোমরা ডিমের ঝোল করতে পারো জানি, তাও আমি আবার একটু শেয়ার করছি। কড়াইতে একটু তেলটা দিয়ে দিলাম। চলো তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি নুন আর একটু হলুদ দিয়ে ডিমটাকে মাখিয়ে রাখছি। মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে তো রাখবো না, মাখিয়ে নিচ্ছি। হলুদটা বাড়ন্ত হয়েছে, প্যাকেটটা আবার কেটে ঢালতে হবে। এটার মধ্যে অল্প একটুখানি স্লাইট একটু জাস্ট একটু জিরে গুঁড়ো দেবো ভাজার সময়, আর অল্প একটু ঝাল লঙ্কা দেবো, লাল করবো বলে, হ্যাঁ কাশ্মীরি মির্চ। এবার সব মাখিয়ে নিলাম, এবার তেলটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ডিমটা একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে তুলে নেব, বুঝেছি তো? তুলে এবার ডিম ছাড়ছি। তোমাদের দেখিয়ে নিই, আমি আগে থেকে একটু পেঁয়াজ, টমেটো, মানে হালকা একটু আদা দিচ্ছি, পেস্ট করে রেখেছি। মানে রসুন দিতে পারি, আমার খুব একটা ভালো লাগে না রসুন দিয়ে দিয়েছি। দেখো এরকম হয়। চলো ডিম ভাজা রেডি। এবার ভাজা ডিমগুলো আস্তে আস্তে নামিয়ে নিই।
তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। জাস্ট ডিমের ঝোল রেডি। বলো চটচড়ি শর্টকাট রান্না ডিমের ঝোল। আজকে আর আলু দিইনি গো ফ্রেন্ডস, আজকে আলু ছাড়াই ডিমের ঝোল করলাম। চল একটু হলুদ দিয়ে দিলাম, অল্পই ছিল, একটা প্যাকেট আমার ছিটতে হবে হলুদে। ভালো করে কষিয়ে নেব। এবার একটু নুন দেব, যে যেরকম পরিমাণ নুন খাও নুন দেবে। যে কোনো কষা রান্না বা যে কোনো রান্না একটু যদি উষ্ণ গরম জল করে মেশানো যায় না, রান্নাটা খুব টেস্ট হয়। কাঁচা গরম জল মানে কাঁচা জলটা না অনেক সময় টেস্টটা কম হয়, কাঁচা জলে স্বাদটা অন্যরকম হয়ে যায়। একটু গরম জল দিলে টেস্টটা খুব ভালো। চলো এদিকে আমি গরম জলটা বসিয়ে দিলাম, যেটা আমি দেবো কারির মধ্যে। এবার কষানোর মধ্যে ডিমগুলো ছেড়ে দিই, কষানোর সাথে তেলটা ছেড়ে নিই, তারপরে উষ্ণ গরম জলটা দেব। অল্প জল দিয়ে দিয়ে করবো। জল দিয়ে দিলাম। কেমন হলো হলো, একটু নামানোর সময় একটু হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার ডিমের ঝোল চলো ফুটে এসেছে। এবার একটু সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস আজকে রাতের ডিনারের আমার ডিমের ঝোল কমপ্লিট। অফ করে দিলাম। বুঝলে আমার আটা মাখাও রেডি। দেখলে বন্ধুরা, আমি তো রুটি খাবো, আর কালকে সকালে যদি একটু টিফিন খাই তাই জন্য একটু বেশি করে। বন্ধু আমি আবার ডিনারের সময় তোমাদের সাথে আসছি। আমি আবার ডিনারে চলে এলাম, একটু ডিনারটা তোমরা দেখে নাও। আজকে ডিনারটা করে ব্লগটা শেষ করছি। তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।